আমি বাংলাদেশি, মানে কেন ইউজ করছি এটা? কারে তো জ্বালা 2008 এর জ্বালা উঠছে নাকি আবার? পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবিরকে তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা হয়। এই প্রশ্নের সরাসরি জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। উল্টো তিনি প্রশ্ন করেন, কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা? আমি তো সিটিজেন নিয়ে আসি, আমরা কাজ করি, তাহলে বলেন নেটিজেন, তাহলে কোন নিউজ পেপার, মানে কারে তো জ্বালা? এবারে এই প্রসঙ্গে টেনে ফেসবুক পোস্ট দিলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত লেখেন, নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের জন্য প্রশ্নটি ছিল, তিনি কি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন? উত্তর খুব সহজ, হ্যাঁ বা না। উত্তর হ্যাঁ হলে তিনি নাগরিকত্ব ছেড়ে থাকলে তিনি কাগজ দেখাবেন, কিন্তু তা না করে জবাবদিহিতা এড়িয়ে যেভাবে অপেশাদার, ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক মন্তব্য দিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতার ওপর নতুন চাপ তৈরি করবে। হাসনাত আরও লিখেন, হতভম্ব হয়ে দেখলাম প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নে জবাব না দিয়ে তাচ্ছিল্যের সঙ্গে বলছেন, কোন পত্রিকা ঠিক, কে এত চিন্তিত যে আমাকে কাজ করতে দেবে না? হ্যাঁ, তাহলে তারা এত চিন্তিত কেন? তারা কি আবার 2008 নিয়ে উত্তেজিত হয়ে পড়েছে? আবার কি মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলের সেই চুলকানি শুরু হয়েছে নাকি কি? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008 এর জ্বালা উঠছে নাকি আবার? মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? ফেসবুক পোস্টে হাসনাত প্রশ্ন তোলেন, এরকম আচরণ দিয়ে একজন মানুষ কি করে কূটনীতি সামাল দেবেন? কূটনীতিরা বিনয়ী হন, ভদ্র হন, কোনো প্রশ্ন এড়াতে চাইলে তা কূটনীতির মার পেঁচে এড়িয়ে যান। কিন্তু বিএনপির প্রতিমন্ত্রী তো কূটনীতির ধারে কাছে গেলেন না, বরং তার নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে এটাকেই আক্রমণ করলেন। সংবিধান, আইন, বিধিবিধান সবার জন্য সমান ও সহজ। কোনো ব্যক্তির বিদেশি নাগরিকত্ব থাকলে তিনি এমপি, মন্ত্রী হতে পারবেন না। এনসিপির একজন নেতা এ কারণে নির্বাচন করতে পারেননি। আমরা কষ্ট পেলেও আইনি বিধান মেনে নিয়েছিলাম। হাসনাত আরও লেখেন, বিএনপির অন্তত হাফ ডজন প্রার্থী নির্বাচনের সময় বিদেশি নাগরিকত্ব গোপন করেছিলেন। টিআইবি ৩ জনের কথা বলেছে, কিন্তু আমরা জানি এই সংখ্যাটি আরও বড়। যে ব্যক্তি তথ্য গোপনের মত অসততা করে এমপি, মন্ত্রী হতে পারেন, তার পক্ষে আরও বহু রকমের অসততা করা সম্ভব। হাসনাত লিখেন, হুমায়ুন কবির আমাদের শত্রু নন। তিনি বহু বছর যুক্তরাজ্যে তারেক রহমানের সহযোগী ছিলেন। সুতরাং প্রধানমন্ত্রী তো জানার কথা হুমায়ুন কবিরের সেই দেশের নাগরিকত্ব রয়েছে। তিনি কি জেনে বুঝে এই কাজটি করেছেন? গণতন্ত্রে মন্ত্রী এবং মন্ত্রী পরিষদের জবাবদিহিতা বাধ্যতামূলক। আমরা হুমায়ুন কবিরের জেল ফাঁসি চাইছি না, শুধু জানতে চাই তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন কিনা। ছেড়ে থাকলে প্রমাণ কি? তিনি যদি উত্তর না দেন তাহলে এটা সত্য যে উনি এখনো যুক্তরাজ্যের নাগরিক। এর মাধ্যমে তিনি জনগণের সঙ্গে অসততা করেছে, সংবাদ মাধ্যমকে গরম চোখ দেখিয়ে ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন। মানে কেন ইউজ করছে এটা? পোস্টে আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে হাসনাত লিখেন, আওয়ামী লীগের 2 সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়ামের এবং আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের নাগরিক। তারা এই তথ্য গোপন করে মন্ত্রিত্ব করে প্রতারণা করেছেন। 5 আগস্টের পর তারা নিজ নিজ দেশে পালিয়ে গেছেন। একই রকম প্রতারণা, অসততা এই বাংলাদেশে আর চাই না। বিএনপি আরেকটা আওয়ামী লীগ সরকার হোক, চাই না। কিন্তু প্রশ্নের উত্তর না দিয়ে সাংবাদিকদের ব্যঙ্গ করা, তাদের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক ইঙ্গিত দেওয়া এবং 2008 ও মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলের প্রসঙ্গ টেনে আনা কোনোভাবেই একজন মন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত পেশাদার আচরণ হতে পারে না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, মন্ত্রী এখনও মূল প্রশ্নটির কোনো স্পষ্ট ও তথ্যভিত্তিক জবাব দেননি। মন্ত্রীর এই আচরণ শুধু একজন সাংবাদিককে নিরুৎসাহিত করে না, এর প্রভাব পুরো সংবাদ মাধ্যমের ওপর পড়ে। আজ একজন সাংবাদিক প্রশ্ন করতে ভয় পেলে কাল আরও 10 জন প্রশ্ন করার আগে ভাববেন। সেখান থেকে শুরু হয় সেলফ সেন্সরশিপ। আমরা অতীতে দেখেছি ক্ষমতাসীনদের প্রশ্ন করা সাংবাদিকদের কিভাবে রাজনৈতিক তকমা দেওয়া হয়েছে, কিভাবে ভয় ও চাপের পরিবেশ তৈরি করা হয়েছে। নতুন সরকারের কাছ থেকে সেই সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি না। মন্তব্যের জন্য শুধু দুঃখ প্রকাশ নয়, প্রতিমন্ত্রীকে অবশ্যই জবাব দিতে হবে, তিনি কি বিদেশি নাগরিক, হ্যাঁ অথবা না বলুন।